জুন মাসের গোলাপ গাছের ফুল কেয়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে প্রতিবারের মতোই আপনাদেরকে ফুল রুটিনটা দিয়ে দিব যে কিভাবে আপনারা পরিচর্যা করবেন, কি কি খাবার দিবেন, বা কি কি পদক্ষেপ আপনারা নিলে আপনাদের গোলাপ গাছগুলো এই সময় ভালো থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে, এখন যেহেতু মনসুন ঢুকে গেছে, মানে বর্ষাকাল ঢুকে গেছে, অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে গোলাপ গাছের টবে যেন কোনো মতে পানি জমে না থাকে। যদি আপনার ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, বর্ষাকালে খাবার কম পড়লেও গাছ গ্রোথে থাকবে। বাট যদি আপনাদের কোনো কারণে টবের মাটির মধ্যে পানি জমে থাকে তাহলে কি করবেন? আপনার গাছগুলোকে সুন্দর করে কাট করে ইট দিয়ে আটকিয়ে দিবেন, যাতে হচ্ছে গাছটা মরে না যায় বা ছোটাছুটি না করে বাতাসের মধ্যে। জাস্ট কাট করে রাখবেন, তাহলে যে অতিরিক্ত পানি জমার সমস্যাটা থাকবে সেটা আর থাকবে না। ম্যাক্সিমাম সময় দেখবেন এই জুন জুলাই সেপ্টেম্বর মাসে গোলাপ গাছ মারা যায়। কেন মারা যায় জানেন? এই টবের মধ্যে অতিরিক্ত পানি জমার কারণে মূলত গোলাপ গাছগুলো মারা যায়। তো চলুন প্রথমে খাবার দাবারের কথা বলি। তো খাবার দাবারের মধ্যে আপনারা যেটা করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। মিক্স ফুড ব্যবহার করবেন, 13-40-13টা ব্যবহার করতে পারেন, খুবই ভালো হবে। আর এনপিকে 20-20-20 মানে হচ্ছে এনপিকে 20-20-20 আপনারা ব্যবহার করবেন। এই তিনটা খাবার মোটামুটি যদি আপনারা দিতে পারেন, গোলাপ গাছগুলো খুব ভালো থাকবে। এখন কম্বিনেশন আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে কোনটার সাথে কোনটা দিলে ভালো হয়, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনারা 20-20-20 এনপিকে কথা বলতেছি, এনপিকে 20-20-20 ব্যবহার করেন, ওটার সাথে আপনারা এপসম সল ব্যবহার করবেন। কিভাবে হবে? 1 লিটার পানিতে 1 গ্রাম। আর যদি বৃষ্টি অনবরত পড়তে থাকে তাহলে কি করবেন? ফার্স্টেই বলে দিই, খাবারগুলোকে মাটির উপরে ছিটিয়ে দিবেন। হ্যাঁ, খাবারগুলোকে মাটির উপরে ছিটিয়ে দিবেন 1 চিমটি, 1 থেকে 1.5 চিমটি। আর যদি গাছ এরকম বড় হয় তাহলে মোটামুটি 2 চিমটি আপনারা দিতে পারেন। হ্যাঁ, মোটামুটি 2 চিমটি দিতে পারেন না। গাছ যদি এরকম ছোট হয় তাহলে 1 চিমটি দিবেন, প্রত্যেকটা খাবারের কথাই বলতেছে। আর মিক্স ফুডের সাথে আপনারা হিউমিক অ্যাসিড, সেটাও সেম। মিক্স ফুড যেটা, সেটা কখনো আপনারা পানির সাথে মিশিয়ে দিবেন না, গাছের গোড়ায় ছিটিয়ে দিবেন। ইউটিউবে কিন্তু লং ভিডিও দেওয়া আছে এই মিক্স ফুড নিয়ে, কিভাবে মিক্স ফুডটা আমি তৈরি করেছি। আপনারা গ্রোথ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গাছগুলো। তো মিক্স ফুড কিন্তু খুব ভালো, আপনারা ইউজ করতে পারেন নিজেরা বানিয়ে। আর হিউমিক অ্যাসিড কিভাবে দিবেন? যদি অনবরত বৃষ্টি পড়ে তাহলে কিভাবে দিবেন, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে কিভাবে দিবেন? 1 লিটার পানিতে 1 গ্রাম মিক্স করে আপনারা গাছ যতটুকু দেন ততটুকু দিয়ে দিবেন। আর যদি বৃষ্টি না পড়ে তাহলে আপনারা ওই 1 থেকে 2 চিমটি আপনারা ছিটিয়ে দিবেন, বা 1 থেকে 2 গ্রাম আপনারা ছিটিয়ে দিবেন, তাহলেই এনাফ। 13-40-13 সেম, 1 লিটার পানিতে 1 গ্রাম, অথবা 1 চিমটি থেকে 1.5 চিমটি বা 2 চিমটি সর্বোচ্চ হবে যদি গাছ বড় হয়। এভাবে করে আপনারা খাবারগুলো দিয়ে থাকবেন। এবার খাবারের সাথে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পিজিআর। অবশ্যই আপনারা যে কোনো 2টা পিজিআর ব্যবহার করবেন যদি আপনাদের গাছের গ্রোথ ভালো চান। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কচি কচি লাল লাল পাতায় ভরে গেছে। এটা কিন্তু শুধুমাত্র এই খাবারের জন্য হয় না, প্রপার টেক কেয়ারের জন্য হয়। সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করতেছি। তো পিজিআর এর মধ্যে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোটোজিন। গাছের প্রচুর ডালপালা নেন, খুব ভালো রাখে। সেটা হচ্ছে সিউইড এক্সট্রাক্টের একটা ভার্সন, মানে সিউইড এক্সট্রাক্ট অনেকে কিনতে পারেন না, অনেক দাম থাকে। তো আপনারা প্রোটোজিন পিজিআরটা ব্যবহার করতে পারেন 1 লিটার পানিতে 1 গ্রাম। আরেকটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে মিরাকুলান। খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা কিন্তু গাছের একটা সফট গ্রোথ দেয়। সফট গ্রোথ বলতে বুঝাচ্ছি আমি, মানে গ্রোথটা খুব ভালো গ্রোথ হবে, পাতাগুলো সফট সফট থাকবে। এটা অনেকে আবার নিতে পারে না গরমকালে, অতিরিক্ত গরম পড়ে পাতাগুলো পুড়ে যায়। আর যেহেতু এখন চলে আসছে বর্ষাকাল, সো টেনশনের কিছু নেই, আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, একটা কথা আপনাদেরকে আমি লাস্টে বলে দিব যে যেহেতু বৃষ্টি পড়তেছে, তো ওষুধ দেওয়ার পরে এই ওষুধগুলো যে ধুয়ে চলে যাবে, এটার জন্য কি করা যায় এটা আমি লাস্টে আপনাদেরকে বলে দিব। তো পিজিআর এর কথা শেষ, খাবার দাবারের কথা শেষ, এখন আসি ওষুধের কথায়। দেখুন, বৃষ্টি যতই পড়ুক বা গরম যতই পড়ুক, আপনারা অবশ্যই থ্রিপসের এবং মাকড়ের ওষুধ দিয়ে যাবেন। কেন বলতেছি? দেখুন, বৃষ্টি থেমে গেল, 2-3 দিন কোনো বৃষ্টি নেই, খরা পড়ে গেল, তখন কিন্তু মাকড়গুলো মারাত্মক লেভেলে আক্রমণ করবে। তো এই জন্য অবশ্যই এটা মাকড়নাশক ব্যবহার করবেন। মাকড়নাশক বাজারে অনেক ধরনের কিনতে পাওয়া যায়, লাল মাকড়, সাদা মাকড়। আপনারা 2টা মাকড়নাশক কিনে নিলেই হয়ে যাবে। এখন আছে থ্রিপসের কথা। থ্রিপসের জন্য একটাই ওষুধ, সেটা হচ্ছে ইমিডাক্লোরোপিড। ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো 2টা কীটনাশক আপনারা রাখতে পারেন, চাইলে একটাও রাখতে পারেন। একটার থেকে বেটার হয় যদি 2টা রাখেন, ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে থ্রিপসের আক্রমণ অনেকটাই কমে যাবে। এই যে পাতাগুলো এত সুন্দর দেখছেন আপনারা, সবুজ সবল কত সুন্দর, এগুলো কিন্তু থ্রিপস অ্যাটাক করতে আমি দিচ্ছি না, এই জন্যই পারতেছে না। দেখুন, ন্যাচারের সাথে আমি পারবো না, সত্য কথা, ন্যাচারের সাথে পারবো না, কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব অতটুকু আমি ঠেকানোর চেষ্টা করি ওষুধগুলো দিয়ে। তো থ্রিপস এবং মাকড়ের কথাও চলে গেল, এখন আসি ছত্রাকের কথায়। বর্ষাকালে যদি আপনাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে তাহলে আমি আশা করতে পারি যে আপনাদের গাছে ছত্রাকের খুব একটা সমস্যা হবে না। বাট তারপর অনেকের গাছে ছত্রাকের সমস্যা, যেমন ব্ল্যাক স্পট চলে আসে। হ্যাঁ, অনেকে রুট পচে যায়, পচে দুর্গন্ধ বের হয়। আবার অনেকে রুট পচে যে ডালটা ডাইরেক্ট শুরু হয়ে যায়, তো অনেক ধরনের প্রবলেম হয়। যদি এই ধরনের প্রবলেম আপনারা ফেস করেন বা বুঝতে পারেন যে এই ধরনের প্রবলেম আসতে পারে, তাহলে আপনারা কি করবেন? যে কোনো 2টা ছত্রাকনাশক আমি আপনাদেরকে আবার নাম দুটো বলে দিচ্ছি, যদিও এটা কোনো স্পন্সর ভিডিও না। রেডোমিল গোল্ড অথবা অ্যামিস্টার টপ, এই 2টা খুব ভালো কাজ করে এই ছত্রাক আক্রমণ ঠেকানোর জন্য। 1 লিটার পানিতে 1 গ্রাম মিক্স করে আপনারা দিয়ে দিবেন। এখন আসি, এই যে বর্ষাকাল চলে আসছে, এখন আমরা যে ওষুধ দিব, ছত্রাকনাশক দিব, বিভিন্ন ধরনের খাবার দিব, খাবারগুলো যেহেতু আমি গোড়াতে মানে মাটিতে দেওয়ারই আমি সাজেশন দিই,
স্প্রে করাটা দরকার নেই, বাট তারপর অনেকে দিয়ে থাকেন। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, যার যার পার্সোনাল ব্যাপার। বাট কথা হচ্ছে ওষুধগুলো জানি ধুয়ে না যায়, তার জন্য আমরা কি করব? দেখুন, একটা ইজি সমাধান আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্টিকার বা স্প্রেডার। স্টিকার বা স্প্রেডার এই নামটা আপনারা মনে রাখবেন। আপনারা কি করবেন, সারের দোকানে গিয়ে বলবেন যে স্টিকার বা স্প্রেডার দিতে। হ্যাঁ, সেটা যেন সিলিকন বেসড হয়। সেটা আপনারা কি করবেন, প্রতি লিটার পানিতে মাত্র 4 ফোঁটা ওষুধটা পানির মধ্যে মিক্স যখন করবেন তখন 4 ফোঁটা দিয়ে দিবেন। যে কোনো ওষুধ হতে পারে, সেটা ছত্রাকনাশক হতে পারে, কীটনাশক হতে পারে, মাকড়নাশক হতে পারে, আপনারা যেটাই দেন এর সাথে 4 ফোঁটা, লিটারে 4 ফোঁটা, জাস্ট 4 ফোঁটা দিবেন। দিয়ে ভালো করে শেক করে আপনারা ওষুধটা প্রিপেয়ার করে গাছে যখন দিয়ে দিবেন, আধা ঘন্টা যদি টিকতে পারে, সবাই বলে 20 মিনিট, আমি বলি আধা ঘন্টা, আধা ঘন্টা যদি গাছের মধ্যে টিকে যায়, তাহলে যতই বৃষ্টি পড়ুক 1 সপ্তাহের মধ্যে প্রভাবটা আর চলে যায় না। এটাই সব থেকে বড় বেনিফিট, যে এরপর বৃষ্টি পড়লো 1 সপ্তাহ মতো ওষুধগুলো থেকে যায়। এই জন্য আপনারা একটা ভালো মানের স্টিকার বা স্প্রেডার অবশ্যই ব্যবহার করবেন এই বর্ষাকালে। দেখুন আমার গোলাপ গাছগুলোর অবস্থা মাশাআল্লাহ কতটা সুন্দর, হেলদি। আমি শুধু একটা গাছ দেখাবো না, আপনারা এখান থেকে দেখতে পারেন প্রত্যেকটা গাছে কিন্তু খুব হেলদি এবং খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। আমি এই গাছটার কথা আপনাদেরকে বলি, এই গাছটা টিয়ারা, টিয়ারা গোলাপ, খুব ভাইরাল হয়েছিল এই গাছটা যখন আমি ফুল কেটে দেখেছিলাম শীতকালে। এতটুক ছিল, জাস্ট এতটুক ছিল। কয় মাস হয়েছে? 3 থেকে 4 মাস, কি ক্যামেরাম্যান? 3 থেকে 4 মাসের মতো হয়েছে। তো মাশাআল্লাহ দেখুন, আমি যদি এটা ইটটা যদি বাদও দেই, তাও আমি যদি এভাবে দাঁড়াই, তারপরে দেখুন আমার বুক বরাবর চলে আসছে। মানে গাছের গ্রোথটা আপনারা একবার চিন্তা করুন, অলমোস্ট 3 ফিটের মতো হাইট চলে আসছে এই মাত্র 4 মাসে। অনেকের 1 বছরও এই গ্রোথ আসে না। আমি যা যা বলে দিয়েছি সেগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন বা ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের গোলাপ গাছ অনেক ভালো গ্রোথ নেবে ভাই। গোলাপ গাছ করা যতটা আপনারা কঠিন মনে করেন অতটা আসলে কঠিন না। যদি একটু আপনারা খেয়াল করতে পারেন, দেখবেন যে আপনাদের গোলাপ গাছগুলো কথা বলবে, সত্য কথা বলবে এবং খুব ভালো গ্রোথ নিবে। তো এই ছিল আজকে জুন মাসের কেয়ার ভিডিও। এটা ফলো করতে পারলে আশা করি আপনাদের গাছ এরকম সুন্দর সবল সতেজ হয়ে উঠবে এই বর্ষাকালেও। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব, ফলো করে সাথে থাকবেন।